হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ সানডে ভিডিও অন ভি দ্য ভেগাবন্ড। আজকে সানডেতেও আমাদের সকালটা একটু মেঘলা মেঘলা আছে, আর তার সাথে আছে অনেক রকম প্ল্যানস। বোবোর পরীক্ষা হয়ে গেছে সেই জন্য এক্সাইটিং সানডে তো হতেই। উঠে যা যা যাবতীয় কাজ করা থাকে সেগুলো মোটামুটি হয়ে গেছে। এখন যাচ্ছি ব্রেকফাস্ট বানাতে। তো চলো দেখি আজকে লাঞ্চে রান্নাঘরে কি কি আইটেম আছে। পরীক্ষা শেষ হয়ে গেছে, কি প্ল্যান? কি হবে, পড়াশোনা করতে বসবে? ঠিক আছে, ওপরে চলে এসো, ব্রেকফাস্ট করব। সানডের রান্নাঘর পুরো ফাঁকা। এখানে হয়ে আছে শুধু আলু সিদ্ধ, আর এখানে হয়ে আছে ভাত। আমাদের আজকে আফটারনুন মানে আমার ননদ তোতার বিবাহ বার্ষিকী, আর সেই উপলক্ষেই আমরা সবাই পৌঁছে যাব ওদের ওখানে, আর দেখাবো তোমাদের সঙ্গে সেলিব্রেশন। ব্রেকফাস্টে কি করছি নিশ্চয়ই আলু সিদ্ধ দেখে বুঝতেই পেরেছো, চলো সেটাও শেয়ার করি। সানডে স্পেশাল সাদা আলু চচ্চড়ি তৈরি করেছি, আর তার সাথে ছিল কড়াইশুঁটির কচুরি। এখানে ফার্স্টে আলু চচ্চড়িটা রেডি করে নিয়ে এখানে কড়াইশুঁটির কচুরি ভাজা স্টার্ট হয়ে গেছে। সকালবেলার ব্রেকফাস্ট, সানডে ব্রেকফাস্ট বলা যেতে পারে, এর থেকে আর ভালো কিছু না। নেমন্তন্ন বাড়ি আছে, তোমরা কোথায় বেরোচ্ছ সবাই? মাছ আনতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাছ আনতে। কে বললো তোকে মাছ কিনে দেওয়া হবে? তুমিই তো বললে। ঘরে বেশ কিছু জামা ছিল যেগুলো আমরা পরি না, আর এই সময় আমরা ওই সমস্ত জামা কাপড়গুলো নিয়ে যারা থাকে এইখানে তাদেরকে দেওয়ার জন্য আসি। বাট আনফর্চুনেটলি যেখানে বসার কথা সেখানে বসেনি। আমরা ওই জায়গা থেকে ঘুরে আরও একটা পার্কের ভেতরে ইভেন চলে গেছিলাম, যদি কাউকে সেরকম দেখতে পাই তাহলে ওটা তুলে দেওয়া যাবে। এইখানে যেটা সমস্যার হলো যে যেহেতু সানডে ছিল মোটামুটি পুরোটাই ফাঁকা ছিল, তো অনেক কিছু ঘোরাঘুরি করেও আমরা কাউকে পেলাম না। আমাদের জামা দেওয়ার যে প্ল্যানটা ছিল সেটা একজনকে পেয়েছি রাস্তাতে, তো হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি, দেখি কি কি পাই। অনেকটা বেলা হয়ে গেছে, জানি না কোথার বাড়িতেও কখন গিয়ে। এই আমরা পৌঁছে গেছি গ্যালিপ স্ট্রিটে। এখানে সমস্ত রকমের গাছ, পশু পাখি কি না পাওয়া যায় একটা চত্বরের মধ্যে। আর সানডে বসে গাছের মানে বিশাল বড় হাট বলা যেতে পারে। আমরা এখানে ব্যাম্বু ট্রি আর 2-3টে সাকলিং কেনার জন্য বেসিক্যালি যাওয়া ছিল। মোটামুটি ফাঁকা ছিল, অন্যান্য সানডের তুলনায় বলা যেতে পারে অনেকটাই ফাঁকা ছিল। বেলা হয়ে গেছে সেটাও একটা অন্যতম কারণ হতে পারে। এই দিকে শুধু তোমাদের সঙ্গে রং বেরঙের ফুলের গাছ সব শেয়ার করছি, কি কি ওখানে কিনতে পাওয়া যায়। আর আমরা যেখানে যেখানে হোল্ড করেছি মোটামুটি সব জায়গাতেই এত সুন্দর সুন্দর গাছ ছিল। তো এখান থেকে আমরা এই ব্যাম্বু ট্রি আর সাকলিং কিনে নিয়েছিলাম। আন্টিটা ভীষণ ভালো ছিল, তোমরাও গেলেই দেখতে পারো। ঠিক আমাদের কর্পোরেশনের যে অফিসটা আছে ওই অপোজিটেই বসেনি। কি কেনা বাকি আছে? কি কেনা বাকি আছে? হলো খুঁজলে। ওখান থেকে গাছ কিনেই আমাদের এবার আরেকটা জায়গায় যাওয়ার পালা, যেটা মাঝখান থেকে হলো আমার আর বোবোর বেসিক্যালি একটা মাছ রাখার জন্য ভীষণ রকমের ইচ্ছে হয়েছে, আর সেই ইচ্ছেটারই বহিঃপ্রকাশ দেখানোর জন্য আমরা চলে গেছি। এইখানে এই সুন্দর সুন্দর ছোট ছোট পাতাবাহারগুলোও আমরা কিনে ফেলেছি। আর এখানে শুধু দেখো গাছ ভর্তি ফুল, কত মানুষ আসে এই শখগুলো পূরণ করতে। এখানে দেখো মাছের বাজার, আর আমরা একটা জিনিস দেখাই, এই হচ্ছে ওদের কথা অনুযায়ী কালারিং প্রন। এখান থেকে এই দোকানটা থেকে আমরা একটা অ্যাকোরিয়াম কিনে নিয়েছি রাউন্ড শেপের, অ্যান্ড তারপরে বাকি জিনিসগুলো কিনে এই রোববার দিন এখানেই দাঁড়াবো। আর যে মাছ বোঝে মানে আমার দাদাকে নিয়ে মাছ কিনতে যাব। তো প্রসেনজিৎ আমাকে আর বোবোকে এই জায়গাতে রেখে দিয়ে পাখিদের খাবার কিনতে গেছে। রেডি হতে স্টার্ট করে দিয়েছি, চলো দেখা হচ্ছে রেডি হওয়ার পর। আর বেরিয়ে পড়েছি, এখন পৌঁছানোর পালা। জানি না কতক্ষণে পৌঁছবো, মায়েরা অলরেডি পৌঁছে গেছে, আর এখন জাস্ট আমরা আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা পৌঁছে গেছি তোতা আর পৃথ্বী সেকেন্ড অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে। আর জাস্ট দেখো কতটা সুন্দর করে ব্যাঙ্কোয়েটটা সাজানো। এখানে রসগোল্লা এসে হাজির। তো এখন যেহেতু সেন্টার অফ অ্যাট্রাকশন ও, সেজন্য সবাই ওকে ঘিরে আদর করতে ব্যস্ত। আরেকদিকে চলছে গল্প। এই হচ্ছে সেই সুন্দর দেখতে অ্যানিভার্সারি কেক।
এরপরে বেশ খানিকক্ষণ ফটো সেশন হলো, আর ফটো সেশনের পরে আমাদের আড্ডা শুরু হবে। আমার নামটা কেটে দিল পুরো। হে ভগবান, কত লেট? হ্যাঁ, কিছু করার নেই, দেরি হয়ে গেল। সবাই সব লেট করে করে এসছো। দিদি আমাকে হেল্প করার জন্য দুটো হাতে দুটো প্লেট নিয়ে নিয়েছে। তো এখানে আমরা বুঝে শুনে এখন খাবার দাবার নেওয়া চলছে। তো প্রথমেই কচুরি আলুর দম সহযোগে ফিশ ফ্রাই জমজমাট, তারপরে মাটন ছিল, রাইস ছিল, জমজমাট খাওয়া হয়েছে বলা যেতে পারে। খাওয়া দাওয়া কেমন হয়েছে বলো, ওর সামনেই বলো। ভালো হয়েছে। তুই আবার কি বলছিস খুব ভালো হয়েছে? তোর বিয়ে তোর তুই বলছিস খুব ভালো হয়েছে। ছি ছি ছি, এক্সেল বুক করেছিলে? টাটা রসগোল্লা, এদিকে ঘুরে যাও। আবার তোকে নিয়ে চলে যাবো ওখান থেকে ডিরেক্ট। আমাদের জমজমাট খাওয়ার পরে যার অ্যাকচুয়াল অ্যানিভার্সারি তাকে এবার নিজের অ্যানিভার্সারিতে খাওয়া কেমন লাগছে? অনেকক্ষণের হই হুল্লোড় খাওয়া দাওয়া আড্ডার পরে আমরা এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রসেনজিৎ এনেছে বাইক, তাই ও আর সুমনদা বাইকে বেরোবে আর আমরা বেরিয়ে যাব উবারে। তো এখন আমরা যাচ্ছি বাড়ি, আর তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমাদের বাড়িতে বসেছে আড্ডা, আর মানে ও না করলেও সেটা শোনার কোনো ব্যাপার নেই, নাটক চলছে। তো আমরা এখন বেরোবো সন্ধ্যাবেলায়, আর দেখবে কোথায় যাচ্ছি আমরা। কোথায় যাবো না? খাওয়া দাওয়া আড্ডা সব হয়ে গেছে কমপ্লিট। বোবর পরীক্ষা নেই, সানডে একটু না বেরোলেই নয়। তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি। ব্যাপারটা একদম ময়ে ময়ে হয়ে গেছে। মানে আমরা পৌঁছে ভাবলাম রবিবার বলে হয়তো খুব বেশি ভিড় হবে, মেলা ঠিক যতটা কম লোকজন বসেছে ঠিক ততটাই ভিজিটারদের ভিড়ও কম। আমরা এক্সপেক্ট করছিলাম ভিড়টা আরেকটু হবে। তো এখানে আমরা পৌঁছে গেছি, তখন বাজে অলমোস্ট রাত্রি 8:30। আমরা এখানে পৌঁছে এবার চারপাশটা তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ফাঁকা ছিল, আর ভেতরে স্টলের সংখ্যা কম, মানে খুবই কম। এই আমরা এন্ট্রি করছি, এইখানটা সুন্দরভাবে ওরা সাজিয়েছে, আর এই গুটি কতক সেলাররা বসে আছে যারা জিনিসপত্র বিক্রি করছে। মানে শীতকালে যে সমস্ত মানুষরা হ্যান্ডক্রাফটের ফেয়ারে এসে ঘুরে গেছে অলরেডি, তাদের জন্য এগুলো নতুন কিছু নয়। খুবই ছোট জায়গার মধ্যে স্বল্প পরিসরে হ্যান্ডক্রাফট বিক্রি হচ্ছিল। তবে শাড়ি কুর্তির দোকান যেগুলো ছিল সেগুলো বেশ লোভনীয়। আর্লি ইভিনিং গেলে, মানে 8:30টার দিকে, 8:30টা মোটেই রেকমেন্ডেড টাইম নয়। মানে যদি সন্ধেবেলা 5টা 5:30 নাগাদ যাওয়া যায় তাহলে ভ্যারাইটি নিশ্চয়ই শাড়ি বা কুর্তির সবটাই দেখা যাবে। এই ফেয়ারটা চলছে হচ্ছে 22শে ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ, ইকো পার্ক গেট নাম্বার 1, দুপুর 1টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। এই হচ্ছে তার সময়। আমরা সেদিনকার মতো ঘুরেছি, আর ঘোরার পরে অবস্থা ছিল ফুড স্টল যেখানে দিয়েছে সেম সব কিছুই আছে। সেই সময় এত ভিড় ছিল ডিসেম্বর মাসে যে মানুষ মাটিতে বসে খেয়েছিল, বাট এখন তো একদমই অন্য সিনারিও, লোকজন একদম কম। এই ঘোরাঘুরি করে হস্তশিল্প মেলার সময় যেরকম ওইদিকে বসেছিল অত ভিড় ছিল, সেম থিংই, একই জিনিস আর কি। তা তুমি কি বোর হয়ে গেলে প্রসেনজিৎ এসে?
হস্তশিল্প মেলায় যেরকম ছিল তার অলমোস্ট হাফ, মানে কিছুই নেই বলা যেতে পারে। এরকম গ্রাউন্ড থেকে আমার ওই গয়নার বাক্স কেনা হয়েছিল। পুরো গ্রাউন্ডে মোটামুটি ফাঁকা। পুরো এইখানটা এরকম ভর্তি থাকে, বেশটা ফাঁকা, অনেকটাই ফাঁকা আর কি। এতটাই ফাঁকা ছিল, কোনো রকম ইন্টারেস্ট না পেয়ে মানে হাফ অ্যান আওয়ারের মধ্যে এখান থেকে আমরা ঘুরে আবার বেরিয়ে পড়েছি। এবার আর অন্য কোথাও নয়, সোজা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড হচ্ছে, সেই জন্য এতটা সুন্দর করে ওদের এই এন্ট্রি গেটটাকে ক্যাফে একান্তে সাজিয়েছে। আর এই হচ্ছে তার রাস্তায় বেরোনোর পথে এখান থেকে আমরা একটা টাব কিনেছি। বাজে এখন অলমোস্ট রাত্রি 10:15। বাড়ি ঢুকে পড়েছি। এবার ডিনারের তার তোড়জোড় তো করতে হবে। অনেকটা লেটে আজকে ডিনার হতে হবে, কারণ পুরো জিনিসটা রান্নাটা নামাবো তারপর। এই হচ্ছে আজকে আমাদের ডিনার, এটা রেডি করলাম। সারা দিনের দৌড়ঝাঁপের পর আজকে সানডেটা বেশ ভালো কেটেছে। নেক্সট সানডে আসতে চলেছে নতুন ভ্লগ, নতুন জায়গা নিয়ে থাকবে। আর ততক্ষণ স্টে টিউন। আশা করি এই ব্লগটাও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করা চাই। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন ফর ওয়াচিং দিস ভিডিও।